মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুশীলনে ব্যস্ত ইমার্জিং দল, যারা অস্ট্রেলিয়ায় যাবে টপ এন্ড টি-20 খেলতে। পাশেই নেটে ব্যাটিংয়ে লিটন দাস, তারও গন্তব্য অস্ট্রেলিয়া জাতীয় দলের টেস্ট সিরিজের জন্য। সকালে অনুশীলন করেছে এ দল, যারা যাবে সাউথ আফ্রিকায় লঙ্গার ভার্সনও ওয়ানডে সিরিজ খেলতে। সাউথ আফ্রিকায় এই মুহূর্তে একটা ইমার্জিং দলও অবস্থান করছে, খেলছে ত্রিদেশীয় সিরিজ। একাডেমি মাঠে আবার অনুশীলন করছে বাংলাদেশ অনূর্ধ্ব-23 দল। বিভিন্ন সময়ে অনুশীলনে ব্যস্ত জাতীয় দলের অন্য ফরম্যাটের ক্রিকেটাররাও। সব মিলিয়ে প্রায় ৮০-৯০ জন ক্রিকেটার একই সময়ে বিসিবির বিভিন্ন প্রোগ্রামে যুক্ত আছেন, কিন্তু কোথাও নাই আকবর আলী, যিনি ইমার্জিং দলের সবশেষ সিরিজেও ছিলেন দলের গুরুত্বপূর্ণ সদস্য। আকবর আলী কিন্তু আমাদের লাস্ট যেই জিম্বাবুয়ের সাথে হাই পারফরমেন্স ট্যুরটা হলো, সেখানে কিন্তু আকবর আলী ছিলেন। আমাদের আকবর আলীকে তো আমরা দেখেছি, আকবর আলী কিন্তু খেলছেন সব, মানে ন্যাশনাল টিম ছাড়া বাকি সব জায়গায় হাই পারফরমেন্স বলেন, এই দল বলেন, সবসময় আকবর আলী থাকেন। সো এবার কিছু সফর এসেছে আমাদের সামনে, আমরা কিছু নতুন কিংবা পুরানো কিছু খেলা দেখতে চাচ্ছি। এই পরিকল্পনাতে আসলে আকবর আলী দলে নেই, বাট ইট ডাজন্ট মিন যে তিনি আমাদের সিস্টেমের একদম বাইরে চলে গেছেন। হয়তো এমনও হতে পারে আকবর আলী হয়তো সরাসরি চলে আসলেন সামনে বড় কোথাও, সেটাও হতে পারে। এমনও শোনা গিয়েছিল যুব বিশ্বকাপ জয়ী এই অধিনায়ককে বিবেচনা করা হচ্ছে জিম্বাবুয়ের বিপক্ষে টি-20 সিরিজের ফিনিশিং রোলে। সেই ক্রিকেটারকে যখন কোথাও রাখা হয় না, প্রশ্ন ওঠে, তবে কি মাঠের বাইরের কোনো ইস্যুতেই জায়গা হারালেন আকবর? জিম্বাবুয়ে সিরিজেও তিনি একটা আলোচনায় ছিলেন। জি জি, আকবর আলী আমরা যখন দল করি সবসময় আলোচনা থাকেন। সো হয়তো সামনে যেহেতু আমাদের প্রচুর খেলা আছে, আমাদের যেটা বললাম আমাদের গ্রুপটা একটু বড় করা দরকার। তো সেই চিন্তা ভাবনাতে আমরা অন্য খেলোয়াড় নিয়েছি, সে আরও কিছু অপশন বাড়িয়ে রাখার জন্য। আই থিঙ্ক হি ইজ এ ওয়ান্ডারফুল প্লেয়ার, এবং আমার কাছে মনে হয় খুব ইম্প্যাক্টফুল প্লেয়ার। আপনি যদি ওর খেলার ধরনটা দেখেন, সবসময় কিন্তু যখনই রান করে সেটা ইম্প্যাক্ট ফেলে। সো নন ক্রিয়েটিং কোনো রিজন নেই। তবে সবশেষ ডিপিএলটা নিজের নামের মতো কাটাতে পারেননি আকবর। 10 ইনিংসে 217 রান করেছিলেন, স্ট্রাইক রেটটা অবশ্য ছিল 110, আর জিম্বাবুয়ে এ দলের বিরুদ্ধে আউট হয়েছিলেন 27 রানে। আফনান পিয়াল, যমুনা স্পোর্টস, ঢাকা।